আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি নরম তুলতুলে রেস্টুরেন্ট স্টাইল নানপুরি রেসিপি, যা দেখলেই খেতে ইচ্ছা করবে। অনেকে অভিযোগ করেন বাড়িতে নানপুরি বানাতে গেলে শক্ত হয়ে যায় বা ঠিকমতো সফট হয় না। আজকের রেসিপিটা আমি এটাই দেখাবো কিভাবে একদম খুব সহজেই ঘরেতেই নরম তুলতুলে নানপুরি বানিয়ে। চলুন শুরু করি। সবার প্রথমে আমি 2 বাটি ময়দা নিয়ে নিব, আর এখানে নিয়ে নিব 1.5 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর নিয়ে নিব আধা চামচ মতো বেকিং সোডা, আর দিয়ে দিব সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1.5 বাটি পরিমাণ দই। আমি এখানে টক দই ব্যবহার করেছি। এগুলো দিয়ে খুব ভালোভাবে প্রথমে মেখে নিব সবগুলো উপকরণটি। দেখুন খুব সুন্দর করে মাখিয়ে সামান্য পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ পরিমাণ তেল অ্যাড করে দিব, দিয়ে আরেকটু খুব ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিব। 15 মিনিট মতো হয়ে গেছে। এবার দেখাবো আমাদের ডোটা কতটা পারফেক্ট সফট অ্যান্ড নরম হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডো বেনে রেডি হয়ে গেছে। আর একটু খুব সুন্দর করে মাখিয়ে নিব। কত সুন্দর নরম সফট একটা ডো বেনে আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি একটু সামান্য মোটা সাইজের লিচি কেটে নিব। এরকম সাইজের কিন্তু সবগুলো লিচি আমি কেটে নিব। দেখুন সবগুলো লিচি এরকম সাইজের কেটে নিয়েছি। হাতের সাইজে আমি গোল শেপ দিয়ে নিব। চলুন এবার এগুলো একদম পুরির শেপে বেলে নিই। একটা লিচি আমি এখানে নিয়ে নিয়েছি। এগুলোকে এবার পারফেক্ট করে বেলে নিব। দেখুন এরকম মিডিয়াম সাইজের আমি বেলে নিয়েছি, বেশি মোটাও না বেশি পাতলাও না। ব্যাস এবার আমি একটা প্যানে তেল গরম করে পুরিটা দিয়ে দিব। খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি এরকমভাবে সামান্য একটু গোল্ডেন করে ফ্রাই করে নিব। ব্যাস তেল ঝেড়ে এটাকে আমি উঠিয়ে নিব। সবগুলো পুরিকে আমি সেম প্রসেসে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে সামান্য একটু গোল্ডেন হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নিব। দেখুন সবগুলো নানপুরি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর অ্যান্ড সফট নরম তুলতুলে নানপুরি আমার রেডি হয়ে গেছে। এটা বানানো কিন্তু খুবই ইজি। ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো নরম তুলতুলে সুস্বাদু নানপুরি বানানো যায়। এইভাবে খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের নরম তুলতুলে সুস্বাদু নানপুরি। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে বলবেন কেমন হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। খুদা হাফেজ সবাইকে।